আসলে ভাই সকল আমরা জীবনটা খুব ক্ষুদ্র। আমরা ও জীবনও কত আশা আকাঙ্ক্ষা একদিন প্রতিষ্ঠিত হইম ওরকম স্বপ্ন বলে আমরা দীপঙ্কর দাস দ্বীপ পাই তাই নরলা স্বপ্ন আছিল। আমরা সিলেটের ভাইরাল মুখ ফানি ভিডিও বানাইতা সেরা ফানি ভিডিও বানাইতাম আমরা সিলেটের মাঝে, কিন্তু গত পরশু দিনও তাই বাঁচি আসলা রাত ভিডিও আপলোড দিছেন। সম্ভবত রাত 3টার দিকে মানে বমি করছেন, বুকুর মাঝে ব্যথা অনুভব করছেন, তখন তাদের হাসপাতাল নেওয়া হয়। 5টার দিকে তাই মারা যায়। তো তাই না দুনিয়ায় কোনো কিছুর অভাব আছিল না, জেলা বাইরাল আসলা, একজন সেলিব্রিটি মানুষ আসলা, মা বাপ ফলবে বালা সম্পর্ক, ভাই সব লগে বালা সম্পর্ক, মামার লগে ভিডিও বানাইতা, কত এলাকার সবাই বালা জানে। কিন্তু মানে ওই জেনে কম বয়স মৃত্যু লেখা ছিল কপালে, টাকা পয়সা সব কিছু আছিল, যারে ভাইয়ে বালা পাইতো তার লগে বিয়াও ঠিক আছিল। কিন্তু একটা কথা আছে না নি, মনে হইলেন যত কিছু ঠিক থাকে না কেন আল্লাহর হুকুম রেখে ফল দিতে পারে না। আপনি দুনিয়ায় সব কিছু ঠিক করলেই বা, কিন্তু আল্লাহর হুকুম যদি না হয় তাহলে এটা হইতো না। সেম পরিস্থিতি দীপঙ্কর দাস দ্বীপ পাই আমরা লগে হইতে পারে। আমরা এখন আছি তখন নাও থাকতে পারি, আইজ আছি খাইল নাও থাকতে পারি। তার লাগিয়া মানে হায়াত মত খাওয়া যায় না। দুনিয়ায় তাইছি মানে মেহমান হিসাবে। ভাইটা ভিন্ন ধর্ম, কষ্ট লাগে ভাইয়ের প্রতি বহুত ভিডিও দেখতাম, আল্লাহ ভাইয়ের প্রতি মানে কষ্ট অনুভব করি। কম বয়সে তো মারা গেছে, সব একদিন যাইতে গিয়ে হইব। তার লাগিয়া যদি নেট বালা কাম করিয়া যাই এসে দোয়া করবো, আর যখন বালা কামও লাগে পাওয়া যায় না। আর ভাইটার লাগে আর কি সব আবেগে মানে কথা কয় সবে, কিন্তু ভাইটার লাগে আসলে দুঃখ লাগে। কিন্তু দুঃখ লাগলে কিচ্ছু করার নেই, সব আল্লাহর হুকুম, আল্লাহর হাতে লেখা কপাল। যার যে লালছে মৃত্যু এটা ওইব খন্ডাইতে পারতো না। তাহলে আমরা সবাই সবার লাগে দোয়া করতাম আর সব পালা করতে ফিরে আইতাম। আর এটা ভিন্ন ধর্ম রইলেও মনের মাঝে একটা অনুভূতি কাজ করে, বাইটা পালা আছিল তো তার লাগে। আচ্ছা যাই হোক, সব পালা থাকবা। আল্লাহ হাফেজ। আমি কি সহিতে পারি।